আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয় হলো আসলে একটা মোটর অরিজিনালি থাকলে সেটাকে আপনি কিভাবে কপি করবেন বা কিভাবে তৈরি করবেন। তো দেখতেই পারতেছেন এটা কিন্তু একটা 18 মোটর। আমরা এটাকে কিভাবে তৈরি করব এটাই আজকে শিখব এবং আমরা কাজটা করব যতটুকু পারি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে দেখতেই পারতেছেন আমি কিন্তু প্রথমত এই মোটরটাকে সম্পূর্ণ কিন্তু মানে খুলে পার্ট টু পার্ট আলাদা করে ফেলছি। এখন আপনি যদি একটা মোটর অরিজিনালি তৈরি করতে যান তাহলে আপনার যা প্রয়োজন তা এখানে কিন্তু বুঝতে হবে আপনাকে যে আসলে কী কী প্রয়োজন, আমার কী সিস্টেম দরকার। তো অরিজিনালি এই মোটরটা কীভাবে তৈরি করবেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এখন একটা মোটর যদি আপনি দেখেন মাত্র 2টা কয়েল পুড়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, এই মোটরটা তো বাঁধতে হবে। এখন 2টা কয়েল যদি পুড়ে যায় বাকি কয়েলগুলো কিন্তু খোলা খুবই মুশকিল। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি কিন্তু এই মোটরটা সম্পূর্ণ কিন্তু গ্যাসে হিট দিয়ে আমি কিন্তু পুরি একবারে সফট করে ফেলছি। আমরা যে তারগুলো কিন্তু পুড়ে ফেললে কি হয়, তারগুলো পুড়ে ফেললে কিন্তু অনেকটা নরম হয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কিন্তু এই যে পুরি কিন্তু যথেষ্ট পরিমাণ নরম করে ফেলছি, একবারে জরজরা করে ফেলছি। আর এই যে দেখতেই পারতেছেন এখানে কিন্তু এই যে 3টা তার যেটা আর্থিং করে পেঁচানো হয়, সেই 3টা তার সহ কিন্তু আমি কমপ্লিট এখানে এই যে সম্পূর্ণটাই কিন্তু একবারে খুলে ফেলছি। এই যে দেখেন সম্পূর্ণটাই খুলে ফেলছি। এখন আপনি যদি, অনেকে আপনাকে বলে যে ভাই মোটর বানলে তো টিকে না, পুড়ে যায়, আসলে টেকসই হয় না, মিল মতো হয় না, হিসাব বোঝেন না। তা আপনি খুব সহজে কিন্তু করতে পারেন। কি করবেন, আপনি যখন দেখবেন যে আপনি অরিজিনালি মোটর তৈরি করতে চান, অরিজিনালি দেখবেন একটা মিশুকের বা বেনগাড়ির একটা মোটর অনেক দিন টিকে, কিন্তু আপনি আসলে হঠাৎ করে মোটর তৈরি করলে বেশি দিন টিকে না, পুড়ে যায়। কেন পুড়ে যায়, আসলে আমাদের ভুলটা কোথায় এটা বুঝতে হবে। এখন দেখেন আপনি কি সিস্টেমে মোটর তৈরি করবেন। এই যে আমি তখন এটাকে পুরোটাই খুলে ফেলছি। আর এখানে যখন আপনি মোটর তৈরি করবেন, এখানে যে মোটরের যে চিহ্নগুলো কিন্তু দিয়ে রাখবেন। আপনি যে দেখেন আমি একটু খুব সহজ করে দেখাই, আপনারা একটু খুব সহজে বোঝার চেষ্টা করবেন। আমি এই অবস্থায় রাখছি শুধু দেখানোর জন্য, আমি চাইলে পরিষ্কার করে ফেলতে পারতাম, তো আমি শুধু দেখানোর জন্য। এই যে দেখেন এখানে একটা গার্ড দিছি, একটা 1 নম্বর লিখছি এখানে, তারপরে চিহ্ন দিয়ে 2 লিখছি এখানে, তারপরে এখানে 3 লিখছি, এখানে 4 লিখছি, এখানে 5 6 লিখছি। তার মানে এখানে মাথাটা শেষ হবে। হ্যাঁ, যদি আমি এখান থেকে শুরু করি তাহলে এখানে শেষ হবে, আর যদি এখান থেকে শুরু করি এখানে এসে শেষ হবে। তার মানে আমি চিহ্ন দিয়ে কি করলাম, যেহেতু এটা অন্যান্য মোটরের মতো না, 18 মোটরটা কিন্তু যারা কাজ করি আমরা জানি একটু ভিন্নতা আছে। হ্যাঁ, সিস্টেম যেহেতু 18 মোটর, তো যারা পারি তাদের জন্য তো কোনো সমস্যা নাই, যারা না পারি তাদের জন্য একটু মানে কিছু বোঝার বিষয় আছে। তো এখানে প্রথমত চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হলো যে আসলে আপনার এই গার্ডগুলোর সাথে মিলতেছে কিনা এটা বোঝার জন্য। যদি আপনার একটা গার্ডের সাথে না মিলে উল্টাপাল্টা হয়ে যায়, তখন কিন্তু আপনার কয়েলটা মন মতো হবে না, আর ওই কয়েলটা কিন্তু অরিজিনালি থাকবে না, আর লোডও ধরাইতে পারবেন না সেটাতে। তো আপনি দাগ দেওয়ার উদ্দেশ্য হলো হুবহুব আপনি এখানে মিলাবেন, মিলাইতে পারলে কিন্তু এই কয়েলটিকে পুনরায় আবার আগের মতো অরিজিনালি করতে পারবেন। তারপরে দেখেন এখানে দেখেন গ্যাস আছে কয়টা, আমি যদি দেখি এটা কিন্তু যদি আমি মাপ দেই তাহলে হয়তো বা 25 নাম্বার হবে বা 26 নাম্বার হবে বা 25.5 হবে। যেহেতু অরিজিনালি বাংলাদেশে হাফ পয়েন্ট ডিফারেন্স থাকে, আমাদের এখানে হাফ পয়েন্ট হয় না আমি যতদূর জানি। হয়তো আপনি 25 নেবেন অথবা 24 নেবেন, 26 নেবেন। তো সেখানে গ্যাস হিসাব করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে 16টা গ্যাস আছে। হ্যাঁ, এই যে 16টা গ্যাস, আর একটা এখানে এমনিতেই আছে, এটা 16টা গ্যাস আছে। তা আপনি 16টা গ্যাস যদি আপনি একটা পার্ট হিসাব করেন, একটা পার্ট কেটে ফেলবেন, কেটে ইন টোটাল তারকে ওজন দিবেন বা একটা পার্টকে ওজন দিবেন, একটাতে কতটুকু তার আছে এটাকে হিসাব মিলাই আপনি যোগ বিয়োগ করে এটাকে কম বেশি যদি করতে চান আপনি কম বেশি করবেন। তারপরে যদি এটার মূল যে বিষয়টা হলো এটা আপনার লম্বায় কতটুকু আছে, প্যাচ কতটুকু আছে, এটার বোঝার বিষয় ছিল। এখানে এটার প্যাচ ছিল 5টা। মূলত যা এই 18 মোটরে 5 থেকে 6টা করে প্যাচ থাকে। আপনি যদি মনে করেন প্যাচ, আগে অরিজিনালটা দেখবেন, অরিজিনালটা দেখে কি করবেন, খাতায় লিখবেন, লিখে কাউন্ট করে নেবেন, কাউন্ট করে নিয়ে যদি আপনি কম বেশি করতে চান সেক্ষেত্রে আপনি কম বেশি করবেন। তারপরে দেখেন এটা তো গেল প্যাচের হিসাব, প্যাচে আমি 5 পেজ পাইছি এটাতে অরিজিনালি। এখন আপনি 5 পেজ দিবেন নাকি 6 পেজ দিবেন নাকি হচ্ছে গিয়া আরও কম বেশি করবেন, এটা হলো আপনার পরিস্থিতি বুঝে, আপনার এলাকাতে গাড়ি কেমন চলে বা কীভাবে চালাইতে চান সেটা হলে আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন দেখেন আমি যদি একটু ফিটভাবে মাপ দিই, দেখেন আমি একটু সহজেই ফিটভাবে মাপ দিই। এই যে এভাবে যদি ফিটভাবে মাপ দিই এটা কতটুকু আছে, আমি চাচ্ছি যে একটু যেটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য যে একটা মোটরকে কীভাবে আপনি কপি করবেন, কিভাবে কপি করলে একটা মোটর আপনি সঠিকভাবে বানতে পারবেন, 100% কাজ হবে। আপনি শুধু এই থিওরিটা মেনে দেখবেন। এই থিওরিটা শুধু ফলো করবেন। এই যে দেখেন এখানে কত, 5 ফিট। হ্যাঁ, আমি 5 ফিট অলরেডি মাপ দিয়ে ফেলাইছি।
এই যে দেখুন, তারপরে আবার 5 ফিট থেকে শুরু করলাম। একটু 19-20 হলে সেটা আপনি প্রয়োজনে একটু কম বেশি করে নেবেন, সমস্যা কি, একটু কম বেশি করে নেবেন। এইভাবে আসলে কেউ বোঝাবে না, এইভাবে শর্টকাটে আমি মনে করি কেউ আপনাদেরকে বোঝাবে না। এই যে দেখেন এখানে কতটুকু আসছে, এই যে 60, মানে 10 ফিট চলে আসছে। 10 ফিট, এখন 10 ফিট, তারপরে দেখেন এই যে 10 ফিটের পরে এখানে আপনি হচ্ছে 15 ইঞ্চি। 10 ফিট 15 ইঞ্চি হলে আপনি এখানে 11 ফিট, 11 ফিট 5 ইঞ্চি দেন। হ্যাঁ, 11 ফিট, 11 ফিট, হ্যাঁ এখানে 10, ওখানে 10, 10 ফিট চলে গেছে, ওখানে 10 ফিট, এখানে হচ্ছে 1 ফিট, 11 ফিট। 11 ফিট 1 2 3 3 4, আপনি দরকার পড়ে এখানে কতটুকু আসছে, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, আপনি প্রয়োজনে 4 থেকে 5 ইঞ্চি বেশি দিবেন। যদি আপনি নতুন লোক হয়ে থাকেন তাহলে 5 ইঞ্চি 6 ইঞ্চি বেশি দিবেন। দিলে আপনার অনেক সময় দেখা যায় যে আমরা যারা নতুন লোক আছি তারা কিন্তু কয়েল মন মতো আমরা কিন্তু পেঁচাইতে পারি না, মন মতো না পেঁচানোর কারণে একটু কম বেশি হয়ে যায়। তো কম বেশি হয়ে গেলে আপনি কি করবেন, আপনি একটু বেশি তার নেবেন, একটু বেশি তার নিয়ে আস্তে 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 আপনার হাতটাকে শক্ত করবেন। এইভাবেই আস্তে আস্তে মিলাইতে পারবেন। প্রথমত আপনি প্রয়োজনে যদি আপনার মনে হয় 6 ইঞ্চি বেশি নেবেন, 6 ইঞ্চি বেশি নিয়ে আপনি ওইভাবে কাজটা করবেন। করার পরে আপনি যখন দেখবেন যে আমার তার আসলে আর অপচয় করার প্রয়োজন নেই, তখন আপনি একটু একটু করে কমায় দিবেন। আর যখন যেই কাজটাই করবেন সেটা আপনি খাতায় নোট করে রাখবেন। খাতায় নোট করে রাখলে কি হবে, আপনি এই অতীতগুলো মনে রেখে আপনি ভবিষ্যতে যে মোটরগুলো তৈরি করবেন সেই মোটরগুলো খুব সহজেই শক্তিশালী তৈরি করতে পারবেন। তাহলে আর কেউ আপনাকে বলতে পারবে না যে অমুকের কাছ থেকে মোটরে কাজ করে নিয়ে আসছিলাম, মোটর টেকসই হয় না, মোটর চলে না, এটা কেউ বলার সুযোগ নাই। কেন, আপনার কাজের উপরে আপনার সার্ভিস হবে। আপনি যদি অরিজিনালটাকে কপি না করতে পারেন, অরিজিনালে কতটুকু তার থাকে, তারপরে এইভাবে ওজন দিবেন, অরিজিনাল স্কেলে নিয়ে আপনি ওজন দিবেন, ওজন দিয়ে পাই টু পাই 3টা কয়েলে কতটুকু, তারপরে এভাবে হিসাব মিলাবেন। আপনি দেখতেছেন যে এখানে 25 নাম্বার তার আছে বা 26 আছে, আপনি 26 মিলাইতে পারতেছেন না, আপনি 24 দিবেন। 24 দিয়ে ওজনে ঠিক রাখবেন, ওজনে ঠিক রেখে প্যাচ ঠিক রাখবেন, ঠিক রেখে হেরা একটা কয়েল তৈরি করে দিবেন। 100% আপনার কয়েল মিলবে, 100 কয়েল হবে। বরঞ্চ অরিজিনালে যা কয়েল থাকবে তার চেয়ে আরও শক্তিশালী হবে। অরিজিনালে যতটুকু শক্তি থাকবে আপনার হাতের কয়েল তো আরও বেশি শক্তিশালী হবে। কেন, এটা আপনার কাজের উপরে নির্ভর করবে। আসলে কিভাবে দিলে একটা মোটর শক্তিশালী হবে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তবে আপনি যদি প্যাচ এখানে যদি বেশি দিয়ে দেন তাহলে কি হবে, স্পিড কিন্তু মোটরে কমে যাবে। আবার যদি প্যাচ বেশি কম দিয়ে দেন তাহলে কিন্তু স্পিড হাই হয়ে যাবে, লোড কমে যাবে। আপনার দুইটা জিনিসই আপনাকে বুঝতে হবে। আশা করি হয়তো আপনাদেরকে অনেক কিছু বোঝাইতে পারছি। এখন মনে করেন যে আমি মোটরটা সম্পূর্ণ, আমি এটা কেন খুললাম, এটা কিন্তু আমি খুলতাম না। এটা আমার কিন্তু 1800 লোডের আরও অনেক মোটর তৈরি করা আছে, সেগুলোর সাইজ আরও অনেক ছোট। তা আমি দেখলাম যে আমি যদি ওই দিক থেকে হিসাব নিয়ে যদি আমি এটা করতে যাই তাহলে হয়তো বা গরমিল হয়ে যাবে, তারের বেশ কম হয়ে যাবে। সেজন্য আমি কি করলাম, যেহেতু এই ধরনের মোটরগুলো খুব সীমিত আসে, এই ধরনের মোটর আমার কাছে ছিল না বললেই চলে। তা 1800 লোডের মোটর ছোট সাইজটা ছিল। তা 1800 লোডের মোটর ছোট সাইজটা থাকার কারণে আমি গিয়ে এই মোটরটারে কি করলাম, আবার নতুন করে একবারে নতুন করে কমপ্লিট করে এখন আমি হিসাব করে খাতায় রেখে দিব, যাতে আমার ভবিষ্যতে এই ধরনের মোটর যত আসবে আমি কাজ করতে পারবো, অনায়াসে কোনো আমার ঝামেলা হবে না। দেখতেই পারতেছেন যে আমি কিন্তু দাগ দিয়ে দিছি। এখন আমি এইভাবে হিসাব দিব, ওজন করব, এইভাবেই কিন্তু কাজ করব। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, বিন্দু পরিমাণ উপকার হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন করে পাশে থাকবেন। আর যদি আবার এই ধরনের ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম।